এটা কি জিনিস? আমরা এসেছি সুন্দরবন। সুন্দরবনে এসে আমরা দেখতে পেলাম এই একটা জিনিস, অত্যন্ত কাঁটা। এই কাঁটাটা জাদু বানে কাজ লাগে, জাদুটোনা কাজে লাগে বানের জন্য। যদি এইটা ব্যবহার করা হয় এই কাঁটা দিয়ে, এইটা মানসিক ক্ষতিকারক। এই সম্পর্কে মানুষের চিন্তাধারা অনেকের নাই, কিন্তু এইটা পাওয়া যায় না সুন্দরবন ছাড়া। তাই জেনে রাখুন, কোনো ব্যক্তি এই জিনিস পেলে একে নিয়ে কোনো রকম ঠাট্টা করবেন না, খুব কার্যকর। তা এর যে ফলটা আছে এও খুব ক্ষতিকারক। গাছটাও দেখানো হচ্ছে, আমরা পেয়েছি আজকের, ভিডিও করছি, আশা করছি দেখে নিন। এ খুব শক্তিশালী গাছ, এটা যা ভাবনার বাইরে, অযথা ভাবনার বাইরে গাছটা। এর এত কাঁটা আছে যা ভাবনার বাইরে। যাই হোক, এইটা নিয়ে আপনারা কাউকে ক্ষতি করার চেষ্টা করবেন না। আশা করছি আপনারা এইটা নিয়ে ভালো থাকুন। আপনাদের আনন্দ দেওয়ার জন্য আমরা ভিডিওটা করলাম। সে মাটিটা তুলেছে, এই দেখা যাচ্ছে মাটিটা তুলেছে। এই আসলাম একটু বেড়াতে, ভাবি টাবি সব ওরা কুটুম বাড়ি দিয়েছে, তো বড় মায়ের কাজে দেখ, বাড়ি তো ফোন নেই। দুটো পুকুর বললো, এটা মন্দিরের পুকুর আর ওটা হচ্ছে কাছারি পুকুর। আচ্ছা, এবার বাবুদের কাছে ফোন করে দেখ, বল মন্দিরি পুকুর আর কাছারি পুকুর দুটো দিতে হবে। প্রচুর আচ্ছাকা। ওই ঘরে 130 বিঘে। 20-30 বিঘে হবে।
ডং দেখা যাচ্ছে ওই যে এগুলো কি দখল হয়ে গেল সব নাকি? না না কিছু ইয়ে জমি হ্যাঁ দখল করা জমি না এ তো লিজ করা লিচির জল করে দখলের এ সাইডে নি সব ওই সাইডে আছে গাঙের এই ওই গাঙের এই পারে গাঙের অফিসও সব দখল ওই ভালো করে না পুরে ওই ওই ধারে। ওইসব তোমাদের বাড়ি কোন শোনো কয়? আমাদের বাড়ি শোনা তোমার শহরের নাম কি? না ওনার ওনার ও ডাক্তার বর্তমান নতুন করে ঘোড়া ছিল। আচ্ছা এটার বলা হয় এই যে মন্দির, হ্যাঁ মন্দিরটা হচ্ছে এখানে উস, বেজি, মন্দিরটা এখানে সাপ নাকি? বেজি বেজি ওই কি ধরে ভয় লেগেছে। বর্তমানে এই জায়গাটা যার বলা হয় এই নতুন গেরার স্বর্গর সেন্টার ছিল এই মন্দির। এই মন্দির মন্দির আচ্ছা আচ্ছা যথারীতি এই মন্দিরটা হচ্ছে আকর্ষণ ছিল। আচ্ছা আমরা যখন ছিলাম তখন এখানে প্রচুর মাছ হয়েছে। এখন ধরুন মন্দিরটা এই যে না? হ্যাঁ মন্দিরটা এইটা আচ্ছা এখন এখন বর্তমান সমস্ত প্ল্যান সব তছনছ হয়ে গেছে। আচ্ছা এখন কৃষি গৃহস্থ বলতে পারছি না, মন্দিরটা ভেঙে একদম ধূলিসাৎ করে দিই। যদি মন্দিরটা ভালোভাবে রাখতো, রেখে যদি মন্দিরটা একটা দেবতার জায়গা, মন্দিরটা যদি এখানে জায়গাটা বেশি করে দিয়ে এখানে যদি এই পাড়ায় আদিবাসী বা কিছু হিন্দু মানুষ দায়িত্ব দিত, সম্মান থাকতো বা এখানে সম্মান থাকতো, ঐতিহ্যটা থাকতো, মানে পুরনো স্মৃতিটা থাকতো, পুরনো স্মৃতি থাকতো। আর এই মন্দিরটা রাখলেই একটা বড় একটা ভালো পরিবেশ তৈরি হতো। আর মন্দিরের নামে যদি এখানে 10 বিঘে জায়গা থাকতো, বিরাট একটা ধর্মস্থান জায়গা তৈরি হতো। যথারীতি এনারা কি ভালো মনে করেছে ওনারাই জানে। এই মন্দির ভাঙা মানে দর্শন করে নাই, একটু দর্শন মন্দির করে নাই। ভাঙা মানে সর্বনাশ হয়ে যাবা। এই যে পুরনো মন্দিরটা এই যে একদম বেকার হয়ে গেল। হ্যাঁ পুরনো মন্দিরটা এই যে মন্দিরের চারিপাশে এখন যদি মন্দিরের নামে এনারা যদি জায়গা দেয়, তাহলে আমরা মন্দিরটা আবার ধর্ম দাঁড় করিয়ে দিতে পারি ওনারা চাইলে। গাছ হয়ে গেছে মন্দিরে। চলো আরে তোমার তো পাওয়া যায় না, তা তোমাদের কি বলবো। কিন্তু ওরে বাবা এটা হয় একটা বর্ডারের সাইডে হয়। আরে এসব নিয়ে ওই পাড়া ওই ডালে কাঁচে গা ভিটে বাড়ি পুরো এই 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 যে ঘেরিটা জল কিন্তু সাপ্লাই হতো, এই যে এখানে বড় নদী ছিল, এটা পুরো নদীর সঙ্গে জয়নিং। এইটা এখন ভরাট হয়ে গেছে কিছুটা, আর পুরো জলটা এখান থেকে ভাঙতো। মানে একটা নদীর জল একটা ঘেরিতে ঢোকা মানে কি অসম্ভব ব্যাপার বলুন তো। আর এটা হচ্ছে দুটো পুকুর, এই যে দুটো পুকুর। আর পুরনো বাড়িটা হচ্ছে বাবুদের পুরনো বাড়িটা হচ্ছে এইটা। এই যে গাছ আছে, এর গাছের নিচে ফার্স্ট রাউন্ডে আমি ভিডিও দেখালাম, তারপর মন্দির, তারপরে আর এই জায়গাগুলো পুরো নদী ছিল। এটা নদী দিয়ে একটা ঘেরিতে জল ঢুকতো, মানে কত বড় ঘেরি, তাহলে একটা গাঙের জল পুরো ঢুকে যেত। এখানে কিছু নারকেল গাছ আছে, পুরনো গাছগুলি। আর পুরনো গাছ তো নেই, বড় বড় গাছ ছিল, সেসব গাছগুলো কেটে দেওয়া হয়েছে। এইসব গাছগুলো কেটে দেওয়া হয়েছে, এইসব গাছগুলো পুরনো গাছ এগুলো। হ্যাঁ বুঝতে পারছেন। আর এই যে এই কাঞ্চের বাহাদুরি বউ দেখাও, বউটা দেখাও, বউ বেঁচে আছে এখন দেখাও, বলো বাহাদুরি বউ। এই বাহাদুরি বউ শুয়ে আছে। ভালো আছেন?
একটু মুখটা তো একটু দেখান, একটু দেখান। এই যে বাহাদুরির বউ, এই যে একটু উঁচু, উঠে বসো, একটু উঠে বসো। একটু। এই যে বাহাদুরির বউ। নায়েব বাবুদের চেনেন? চেনেন? গেছেন ওদের বাড়িতে? আমার মনে নেই, মাথা ঠিক খারাপ হয়ে গেছে। গোপাল বাবুদের বাড়ি গেছেন? গোপাল গোহদের বাড়ি গেছেন? গোপাল গোহ, গোপাল গোহ এই সম্পত্তির মালিক ছিল। হুম। তো এনার মাথার ছিটটা একটু প্রবলেম, ডিস্টার্ব। হ্যাঁ, বয়স হয়ে গেছে। হ্যাঁ, আপনি কি হন? ছোট বৌমা। ছোট বৌমা এই যে, আর কাঞ্চার ছেলে ওই যে। না না, কে? ও ছোট ছেলে। কাঞ্চার ছেলে কোথায়? আমার দুটো ছেলে আর আচ্ছা দুটো মেয়ে। আচ্ছা 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 এখানকার ছেলে মেয়ে এখন থাকে না। আচ্ছা, থাকে না? না, এখানে কেউ থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা একলাই থাকি। বাহ, বিড়ালে বাচ্চাটা কে পুষছে নাকি? হ্যাঁ, তোমরা পুষছো? আরে সালা ছোট্ট মেয়াও, ইরি বাবা, হে হে ছোট্ট মেয়াও, হে হে বাচ্চা, দেখো গুড় 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 করে কি সুন্দর যাচ্ছে। বাহ বাহ। আর এই হচ্ছে বাড়িটা, এই যে পুরনো বাড়িটা, এই যে, এই যে পুরনো বাড়িটা, এই যে তার পুরনো স্মৃতি, তার ঐতিহ্য সব এখানে ছেড়ে চলে গেছে। আজকের কত বছর হয়ে গেছে। আর সবচেয়ে মেনও তো এখানে তোমার বাপের বাড়ি কোথায়? পুরনো পুরনো গাছ ছিল, বড় বড় গাছ ছিল, সেসব কাটা হয়ে গেছে অলরেডি। আর এই যে হচ্ছে পুঁটিমারির ঘেরিটা, হচ্ছে পুঁটিমারি, এটা পুঁটিমারি। পুঁটিমারির দুটো, একটা ও পাশে আছে, একটা এই পাশে। হ্যাঁ, আর পুরো মানে ঘেরির জলটা এই নদী দিয়ে আসতো, এই নদী দিয়ে পুরো একদম একটা ঘেরিতে যেত, মানে এত বড় ছিল। হুম। আর পুরনো গাছগুলি এইগুলো ছিল, এইগুলি, হ্যাঁ এগুলি ছিল, মানে শাল শাগুন গাছগুলো, এগুলো ছিল পুরনো গাছগুলি। আরও আরও আছে, তো অনেক কাটা হয়ে গেছে। তো মোটামুটি এখানে এরকম একটা জায়গাটা পড়ে আছে, তেনারা পরিষ্কার করে ওইরকম কাতারের পূব সাইডে কাটাকান জায়গা ঘিরতে চাইছে, এক কাটা জায়গা। ওরা তুলছিস কেন?